সুবহানাহু ওয়া তাআলা এই সূরাতুল আনফালের শুরুতে প্রকৃত মুমিনের 5টি গুণ বয়ান করছে। কয়টি গুণ বলেন? 5টি গুণ। বল উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, যে এই 5টি গুণ যার মধ্যে থাকবে তারা হলো হাক্কা, হক মানে প্রকৃত মুমিন। কি মুমিন বলেন? তাহলে বোঝা গেল যে সমাজে অপ্রকৃত মুমিনও আছে, থাকবে, কিন্তু এই সমস্ত মুমিনের কোনো মর্যাদা আল্লাহ তাআলার কাছে নেই। আল্লাহ বলছেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, এরা হলো প্রকৃত মুমিন। লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, যে তাদের রবের কাছে তাদের জন্য অনেক পদমর্যাদা থাকবে। আমরা পদমর্যাদার জন্য আজকে পাগল হয়ে গেছি। তো আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে সেদিন অনেক মানুষকে এরকম পদমর্যাদা দিবেন। সে ফার্স্ট ক্লাস জান্নাতি, সেকেন্ড ক্লাস জান্নাতি, এরকম ভাবে পদমর্যাদা দিবেন। ওয়া মাগফিরাহ, এবং সবচেয়ে বড় যেটা বিষয় সেটা হলো আল্লাহ তাআলার ক্ষমা। ওয়া মাগফিরাতুন, সে আল্লাহ তাআলার ক্ষমা প্রাপ্ত হবে। ওয়া রিজকুন কারীম, এবং আল্লাহ তাআলার কাছে সম্মানজনক রিজিক প্রাপ্ত হবে। কয়টা পুরস্কার বলেন? 3টা পুরস্কার। সেই গুণগুলো কি? এক নম্বর হলো আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ইন্নামাল মুমিনুন। আল্লাহ বলেন মুমিনরা তো এমনই হয়। কেমন হয়? আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, যখন তাদের কাছে তাদের রবের কথা আলোচনা করা হয়, স্মরণ করিয়ে দেওয়া হয়। ওয়াজিলাত কুলুবুহুম, এর কারণে তাদের অন্তরটা প্রকম্পিত হয়ে যায়। মানে হলো কোন ব্যক্তি যখন গুনাহের কাজে লিপ্ত হতে ধরে, সরাসরি তার মধ্যে নিবেদিত হবে, পতিত হচ্ছে, ওই সময় যে তাকে বলা হয় ইত্তাকুল্লাহ, তুমি আল্লাহকে ভয় করো। যেরকম বনী ইসরায়েল ওই যুবক তার চাচাতো বোনকে ভোগ করার জন্য একদম পায়ের সামনে বসে গেছে, ওই সময় কিন্তু আল্লাহ তাআলার ভয় ছাড়া অন্য কোনো বাধা প্রতিবন্ধকতা ছিল না। কিন্তু বোন যখন বলছে ওরে ভাই তোমার সাথে তো আমার বিবাহ হয় নাই, সুতরাং তুমি হারাম কাজ করতেছো, তুমি আল্লাহকে ভয় করো, তো আল্লাহ তাআলার ওই কথাটা তার এমন ভাবে অন্তরের মধ্যে লাগছে, সে সঙ্গে সঙ্গে সেখান থেকে উঠে গেছে, আর ওই আমলের কারণে সে গর্তের থেকে মুক্তিও পেয়ে গেছে। অনুরূপভাবে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে একজন যুবক, সে পথে যাইতো, তার প্রতি একজন নারী আসক্ত হয়ে গেছে। এক সময় তাকে ফুসলাইতে প্ররোচনা দিতে একদিন তার দরজা পর্যন্ত নিয়ে গেছে। যখন সে দরজায় গেছে, ওই সময় তার আল্লাহ তাআলার কথা স্মরণ হয়ে গেছে। স্মরণ হওয়ার কারণে সঙ্গে সঙ্গে সে দরজার মধ্যে লুটে পড়ে গেছে। এরপরে কোনোভাবেই তাকে সে সরাই দিছে, তার বাড়িতে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে যখন জিজ্ঞাসা করেছে তুমি কি কারণে পড়ে গেছো, ওই কথা যখন সে আবার বলতে গিয়ে আবার বেহুশ হয়ে গেছে, যে কত বড় আমি অপরাধ করতে যাচ্ছিলাম। এরপরে ওই যুবক মারা গেছে, আল্লাহর ভয়েই মারা গেছে। পাকিস্তানের একজন বড় আলিম, বড় বুজুর্গ, এক পতিতালয়ে অনেক বড় সুশ্রী সুন্দরী নারী ছিল, তার ডিমান্ড ছিল অনেক বড়। কিন্তু ওই বুজুর্গ, সেও তার অন্তরে এরকম গুনাহের লালসা পড়ে গেছে। সেও চাচ্ছিল যে আমি একদিন কত টাকা হয় হোক আমি তার কাছে যাব। অনেক কষ্ট করে তার শর্ত অনুপাতে ওই লক্ষ লক্ষ টাকা সংগ্রহ করে তার পর্যন্ত গেছে। যাওয়ার পরে যখন সে গুনাহের মধ্যে লিপ্ত হবে, ওই সময় তার মধ্যে আল্লাহ তাআলার ভয় তৈরি হয়ে গেছে, আল্লাহর কথা স্মরণ হয়ে গেছে। এখন সে আর ওই স্ত্রী লোকের দিকে তাকাচ্ছে না। স্ত্রী লোক বলতেছে কেন, তুমি তো নিজেই এত কষ্ট করে এসেছো, শ্রম দিয়ে টাকা পয়সা সংগ্রহ করেছো, আসো এখন তোমার কামনা পূরণ করবো। বলে না না, আমার পক্ষে সম্ভব না, আমি এই কাজ করব না, তুমি আমার টাকা নিয়ে নাও। সঙ্গে সঙ্গে সে বের হয়ে গেছে। কেন বের হয়ে গেছি এটা জানতে চাইছে, কারণ আমি আল্লাহ তাআলার কাছে দাঁড়াবো। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা, আল্লাহ বলে আমার সঙ্গে যে ব্যক্তি সাক্ষাতের আশা রাখে সে যেন সৎকর্ম করে, গুনাহের মধ্যে লিপ্ত না হয়।
ওমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, যে ব্যক্তি আল্লাহ তাআলাকে খালেস দিলে ভয় করে, আল্লাহ তাআলা তাদের জন্য ডাবল জান্নাত দান করেন। বলুন সুবহানাল্লাহ। ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। তাহলে এটা হলো মুমিনের গুণ। পরবর্তীতে ওই বেশ্যা নারী, সেও তওবা করে বের হয়ে গেছে, আবার ওই বুজুর্গের বাড়িতে গেছে যে আমি আপনার সঙ্গে বিবাহ বসবো, আমি এই পথ ছেড়ে দিছি, কারণ আমার মধ্যেও আল্লাহর ভয় চলে আসছে। কিন্তু বুজুর্গ ওই মহিলাকে দেখার পরে আবার বেহুশ হয়ে গেছে, ওই বেহুশ হয়ে গেছে তো সেখানেই সে মারা গেছে। তাহলে কি পরিমাণ আল্লাহর ভয়! এরকম বহুত ঘটনা আছে। সাহাবায়ে কেরাম নবীজির পিছনে নামাজ পড়তেছিল, নবীজি কিরাত পড়তেছিল, যে আল্লাহর ভয়ের কথা সূরা শুনতে শুনতে নামাজের মধ্যেই তারা মরে গেছে, সেখানে ইন্তেকাল করেছে। তো সম্মানিত ভাইয়েরা, আল্লাহ তাআলা এক নম্বর গুণ বয়ান করলেন, আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম, যে যারা মুমিন তো তারাই হয় যখন তাদের সামনে আল্লাহর কথা স্মরণ করিয়ে দেওয়া হয় তাদের অন্তরটা প্রকম্পিত হয়ে যায়। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। দুই নম্বর হলো যে আল্লাহ তাআলার নিদর্শনের কথা, আল্লাহ তাআলার কুদরতের কথা তার সামনে যখন আলোচনা করা হয়, আয়াত যখন নাজিল হয়, যে ওই আয়াতটা তার ঈমানকে বৃদ্ধি করে দেয়। তিন নম্বর হলো আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, যে তারা সর্ববিষয়ে সমস্ত বিষয়ে ভরসা করে কার উপরে? বলেন, আল্লাহ তাআলার উপরে। তারা ভয় পাবে আল্লাহ তাআলাকে, সমস্ত কিছু কারণে ওয়ালা আল্লাহ তাআলা, সমস্ত কিছু দেনেওয়ালা আল্লাহ তাআলা। কোনো মানুষ আমাকে সম্মান দিতে পারে না, কোনো মানুষ আমাকে অসম্মান করতে পারবে না। যে পরিপূর্ণ বিশ্বাস আল্লাহ তাআলার উপরে থাকবে, তাওয়াক্কুল আল্লাহ তাআলার উপরে থাকবে। আল্লাহ নবী বলেন, লাউ তাওয়াক্কালতুম আলাল্লাহি হাক্কা তাওয়াক্কুলিহি লা রুজিকতুম কামা তুরজাকুত তাইর তাগদু খিমাসান ওয়া তারুহু বিতানা। আজকে তোমরা 2 পয়সার জন্য মানুষকে হত্যা করতেছো। আজকে ছেলে বাবাকে হত্যা করতেছে। এই 3-4 দিন পূর্বে আমাদের বাড়ির পাশে নেকিরহাটের পাশে মহেশপুরে ছেলে বাবাকে জবাই করে দিছে। এই দুনিয়া কোথায় বলেন? এই 2 পয়সার জন্য দুনিয়ার লোভে রাজনীতি করে, একটা আদর্শকে লালন করে একজন জ্যান্ত মানুষকে সে জীবন্ত কবর দিচ্ছে। যে আল্লাহ তাআলা বলেন যে তোমাদের আল্লাহ তাআলার উপরে ভরসা নাই, আল্লাহ তাআলা রিজিক দাতা এই বিশ্বাস তোমাদের উপরে নাই, যে তোমাদের এই তাওয়াক্কুল, তোমাদের ভরসা আল্লাহ তাআলার উপরে যদি ওই যে ক্ষুদ্র প্রাণী পাখি সে যে পরিমাণ আল্লাহ তাআলার উপরে ভরসা করে, লাউ তাওয়াক্কালতুম আলাল্লাহি হাক্কা তাওয়াক্কুলিহি, যে পাখিরা যেরকম আল্লাহ তাআলার ভরসা করে, তোমরা যদি ঠিক আল্লাহ তাআলার উপরে অনুরূপ ভরসা করতে, লা রুজিকতুম কামা তুরজাকুত তাইর, ওই পাখিদেরকে আল্লাহ তাআলা যেরকম ভাবে রিজিক প্রদান করেন অনুরূপ তোমাদেরকে আল্লাহ তাআলা রিজিক প্রদান করবে। যে পাখিরা কেমনে বের হয়? তাগদু খিমাসান ওয়া তারুহু বিতানা, যে পাখিগুলো সকালবেলা খালি পেটে বের হয়, সন্ধ্যাবেলায় ভরা পেটে ফিরে যায়। তাদের কোনো ব্যবসা আছে, বাণিজ্য আছে, ক্ষেত খামার আছে, কোনো কিছুই নাই, কিন্তু আল্লাহ তাআলা এত শত প্রাণীকে পালতেছে। এজন্য মুমিনের একটা গুণ হলো আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। 4 নাম্বার হলো আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, তারা নামাজ প্রতিষ্ঠা করে, ফরজ ওয়াজিব সুন্নাত মুস্তাহাব সহ যত আহকামাত আছে সব সমস্ত সহ আল্লাহ তাআলার বিধানকে প্রতিষ্ঠা করে। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এবং আল্লাহ তাআলার দেয়া সম্পদ থেকে তারা আল্লাহর রাস্তায় খরচ করে। কয়টা গুণ হলো বলেন? 5টা গুণ। এই 5টি গুণ যার অর্জন হবে, আল্লাহ বলেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, এরাই হলো প্রকৃত মুমিন। এখন যারা আমরা নামাজি না, আমি এখন বলতে পারবো যে নামাজ না পড়লে আমি মুমিন মুসলমান? গায়ের জোরে যারা বলি আমি নামাজ না পড়লেও আমার থেকে কি আছি? ভালো আছি। আল্লাহ বলছে আপনি পরিপূর্ণ মুমিন না, আপনি হাকিকতে মুমিন না।
আপনার হাকিকতে মুমিন হতে গেলে আপনার জীবনে নামাজ লাগবে।